মিরাকেলভাবে দোয়া কবুলের গল্প। যেই মহিলার বিয়ের আগের দিনই বিয়ে ভেঙে গিয়েছিল, সন্তান হবে না বলে, সেই মহিলার বিয়ে হলো এবং সন্তানও জন্ম দিলেন। আজকের এই দোয়া কবুলের গল্পটি এমন একটি মিরাকেল দোয়া কবুলের গল্প, যেটা শোনার পরে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেও দোয়া কবুল করেন। যার দুঃখের কোনো শেষ ছিল না, কোনো কুলকিনারা ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার মাধ্যমে মিরাকেলভাবে তার পুরো জীবনটাকেই পরিবর্তন করে দিলেন, তার খারাপ ভাগ্যটাকে পরিবর্তন করে দিলেন এবং সুন্দর একটা জীবন দান করলেন। এই দোয়া কবুলের গল্পটি এক বোনের দোয়া কবুলের গল্প। আমি খালিদ হাসান আপনাদেরকে এই গল্পটি হুবহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। গল্পের শুরুটা হয়েছে এভাবে। 34 বছর বয়সী এক মহিলার বিয়ে হয়নি। অনেক চেষ্টার পর যার সাথে বিয়ে ঠিক হলো, তার আত্মীয় বিয়ের ঠিক আগের দিন সমবয়সী বলে বিয়ে ভেঙে দিয়ে যায়। অভিযোগ ছিল এই বয়সে মেয়ে গর্ভবতী হতে পারবে না। বিয়ের আগের দিনই বিয়ে ভাঙার ব্যাপারে ছেলের পূর্ণ সমর্থন ছিল। ছেলেও হঠাৎ বলে বসে, বয়স্ক মেয়ে বিয়ে করব না। 34 বছর বয়সী মেয়েটার মাথায় আকাশ ভেঙে পড়ে। বয়স, অপমান, লজ্জা, ভবিষ্যৎ, দুশ্চিন্তা তাকে ঘিরে ধরে। নিজের একটু শান্তির জন্যে সে উমরাতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মদিনাতে, মক্কাতে তার প্রার্থনা কতটা আবেগের ছিল জানি না, শুধু এটুকু জানি সিজদাতে কান্নারত অবস্থায় সে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতে থাকতো। আয়াতটি হলো সূরা জুমারের 53 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ওমরা শেষে দেশে ফেরার পর এয়ারপোর্টের লাগেজ বেল্ট থেকে সুটকেস বের করতে একটু কষ্ট হচ্ছিল বোনটার। পাশের এক সুদর্শন পুরুষ বেল্ট থেকে তাকে ব্যাগ নামিয়ে দিয়ে চলে গেল। এয়ারপোর্ট থেকে বের হয়ে মেয়েটা তার অপেক্ষারত বোন আর দোলাভাইকে দেখতে পেল। সাথে দেখতে পেল বেল্ট থেকে লাগেজ নামিয়ে দেওয়া লোকটিকে। দোলাভাই পরিচয় করিয়ে দিলেন মেয়েটিকে তার বন্ধুটির সাথে। আর এই পরিচয় বিয়েতে রূপ নিতে সময় লেগেছে খুব কম। দোয়ার রিফ্লেকশন সিনেমাটিক মনে হয়েছে। তাহলে আরও শুনুন। বোনটির বিয়ের পর সন্তানের সংখ্যা 3 এবং সেগুলো পরপর হয়েছে। আমি এতেও অবাক হইনি। এখানেই শেষ না। যে মানুষটা বয়সের অজুহাতে বিয়ের আগের দিন বিয়ে ভেঙে ফেলেছিল এবং পরে অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করেছিল, তার বিয়ের পর অনেক চেষ্টা করেও সন্তান হচ্ছে না। যাই হোক, এটা তাদের ব্যাপার, সন্তানহীন সেটা আল্লাহর ইচ্ছা। দোষারোপের উদ্দেশ্য বলিনি। আমার উদ্দেশ্য এটা বোঝানো যে দোয়া কবুল হওয়ার ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে দোয়া করতে থাকুন। ইয়াকিন সৎ হলে আর হালাল পথে চললে একদিন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতের অর্থ হলো, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই আয়াতটা যখনই পড়ি তখনই মনে হয় মরুভূমির মাঝখানে এক তসলা বৃষ্টির মতো। এই আয়াতটা প্রতিটা মুমিনের অন্তরের প্রশান্তি। এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছেন, আমরা যেন আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ না হই। এই বোনটা যখনই তিনি দোয়া করতেন, তখনই তিনি এই আয়াতটা বারবার পড়তেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিন্তা করুন, 34 বছর বয়স যার, বিয়ে হচ্ছিল না বয়সের কারণে, এবং এই বয়সে বিয়ে হলে সাধারণত বাচ্চা হতে চায় না, বেবি কনসিভ করা অনেকটা সমস্যা হয়ে যায়। তো এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার। আর এই কারণেই তার বিয়ে ভেঙে যাচ্ছিল এবং এমন একটা সময় বিয়ে ভাঙছিল। এমনিতে নর্মালি দেখতে আসার পরে যদি বিয়ে ভেঙে যায় তাহলে তেমন কিছু একটা মনে হয় না, কিন্তু যেই বিয়েটা একদম ঠিকঠাক হয়ে যায়, দিন হয়ে যায়, আর বিয়ের আগের দিন এসে যদি বিয়েটা ভেঙে যায়, তাহলে দুঃখ কষ্ট কাউকে বোঝানোর মতো থাকে না। একটা সময় গিয়ে ফ্যামিলিও কিন্তু বিপক্ষে চলে যায়। এত শত টেনশন, দুশ্চিন্তা সবকিছুর পরেও আল্লাহ তাআলার প্রতি তিনি ইয়াকিন রেখেছিলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হননি, যার কারণে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, এমন একজন ব্যক্তিকে দিয়েছেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। শত গুণ ভালো, হ্যান্ডসাম, সুদর্শন যুবক, এবং যে কারণে তার বিয়ে ভেঙে যাচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। 3 সন্তানের মা হয়েছেন তিনি, এবং সেগুলো সব পরপর আর সুস্থ সন্তান। আর যেই ব্যক্তি, যেই ফ্যামিলি বিয়ে ভেঙে দিয়েছিল বয়সের কারণে সন্তান হবে না বলে, সেই ব্যক্তির পরিণতিটা একবার চিন্তা করুন। মানুষকে এত পরিমাণ কষ্ট দিতে নেই, যেই পরিমাণ কষ্ট পেলে তাকে আর বদদোয়া করা লাগে না, অটোমেটিক সেটা বদদোয়া হিসাবে কাজে লেগে যায়। সেই ব্যক্তির ক্ষেত্রে সেটাই ঘটেছে, তার আর এখন সন্তান হচ্ছে না। চিন্তা করুন, সুবহানাল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর অলৌকিকতা। কে আপনাকে কষ্ট দিল, কতটা দিল, সেইগুলা না দেখে আপনি জাস্ট আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়ে দোয়া চালিয়ে যান। সব বদলা আল্লাহ তাআলা একসঙ্গে দিয়ে দেবেন। জাস্ট একটু অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে ছেড়ে দিন।